হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লুমিংনেস। সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি আর আশা করি তোমরাও সবাই খুব খুব ভালো আছো। আর আজকে হচ্ছে মঙ্গলবার আর কালকে বুধবার। তো বুধবার দিন হচ্ছে উল্টো রথ আছে, তোমরা সবাই জানো। তো তার জন্য একটুখানি বাড়িতে পুজোর আয়োজন করব। তার আগে আজকে হচ্ছে কিছু প্রিপারেশন নেওয়ার থাকে, তো সেটাই আমি আজকে কি কি প্রিপারেশন নিচ্ছি, কিভাবে কি গোপাল আমার পরিষ্কার করি, সেগুলো সব তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি দেখার অনুরোধ রইল। আর তোমরা যারা মানে এরকমভাবে জানো না যে গোপাল কি করে বাড়িতে পরিষ্কার করতে হয়, সেটা কিন্তু আজকের ভিডিওতে আমি খুব সুন্দর করে শেয়ার করে দেবো। আশা করি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। তো চলো আজকে সেই কাজগুলো করব আর তোমাদের সাথে শেয়ার করব। চলো শুরু করা যাক। যেদিন পুজো থাকে পুজোর টাইমে এত অন্য কাজ থাকে না, এই ঠাকুর পরিষ্কার করার কাজটা আর করতে পারি না। তাই সবসময় চেষ্টা করি আগের দিন বা তার আগের দিন করে রাখার। আর মোটামুটি এমনিও 15 দিন বাদে বাদেই কিন্তু আমি ঠাকুর পরিষ্কার করি।
কিন্তু আজকে সাজিয়েছি, তো সেটা তোমাদের সাথে তখন শেয়ার করা হয়নি, কিন্তু দুজনকে একসাথে দেখো সাজিয়ে জামা কাপড় পরানো সব কিছু কমপ্লিট হয়ে গেছে। কমপ্লিট লুকটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই কিন্তু সেটা কমেন্ট করে জানাবে বন্ধুরা। আর দেখো আমার তো ঠাকুর সাজানো কমপ্লিট হয়ে গেছে। তারপরে ভাবছিলে যে কি করছি, আজ অ্যাকচুয়ালি আজকে না অনেকগুলো ফুল কিনে আনিনি, ফুল তুলে এনেছি। আজকে জিম থেকে ফেরার সময় ওই পুকুর পাড়ে যে গাছটার থেকে ফুল তুলি ওখানে গিয়েছিলাম, আর প্রিয়মকে বলেছিলাম তুই বাড়ি চলে যা, আমি একটু এখানে ফুল তুলি। তা মন ভরে যতগুলো সম্ভব ফুল আমি তুলে এনেছি। তুলে এনে এখন হচ্ছে আজকে মালা গাঁথবো। আর আজকে পরানোর জন্য কিন্তু মালাগুলো গাঁথছি না, আমি কালকে রথে ঠাকুরকে পরাবো বলে এই মালাগুলো সব গেঁথে রাখছি, আর এই মালাগুলো কালকে আমি পরাবো। কেনা মালা তো সবাই পরায়, কিন্তু আমার না এরকম ফুলের মানে তাজা ফুলের মালা এত ভালো লাগে। আর তার সাথে দেখো একটু মাঝখানে লাল রঙের কাগজ ফুলগুলো নিয়ে এসেছি, তো সেইগুলোও মাঝখানে দিয়ে দিচ্ছি। আর ওখানে না একটা হলুদ রঙের ফুলও পেয়েছিলাম, তো সেটাও কয়েকটা তুলে এনেছিলাম, যদিও কিছু কিছু ফুল দেখো নেতিয়ে গেছে, তবু যতটা সম্ভব ওই ফুলগুলো মাঝখানে একটা করে দিয়ে দিচ্ছি। এরকম মাল্টি কালারের মালা এত মানে মনটা আমার একদম ভরে যায়। তো মালাগুলো দেখো, তোমরাও দেখে কমেন্ট করো যে কেমন হয়েছে মালাগুলো। আর এইগুলো পরে কালকে আমার ঠাকুরকে কেমন লাগলো, তো সেটার জন্য কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো বন্ধুরা, কেননা সেই ভিডিওটাই কিন্তু কালকে আবার নিয়ে তোমাদের কাছে চলে আসবো। আর আজকে বলেছিলাম যে রথের আগের দিন প্রিপারেশনের ভিডিও নিয়েই তোমাদের কাছে এসেছি। তো সন্ধেবেলা বেরিয়েছিলাম একটুখানি বাজার করতে, প্রিয়ম আর আমি। বাইরে অবস্থা দেখো কি বৃষ্টি শুরু হয়েছে, তো তার জন্য আমাদের একটু সবজি বাজারে যাওয়ারও কথা ছিল, সেটা আর যাওয়া সম্ভব হবে না। তো সামনে যে মুদির দোকান ছিল সেই মুদির দোকান থেকে কয়েকটা জিনিস নিয়ে নিয়েছি আমরা, কিন্তু সব জিনিসগুলো আবার এই দোকানে ছিল না, তো তার জন্য আবার আরেকটা দোকানে যেতে হলো। আর বললাম তো সবজি আর ফলটা নেয়ার জন্য যাওয়ার কথা ছিল, সেটা আর যেতে পারলাম না। এখান থেকে মুদি বাজার করেই এখন প্রায় 9টা বাজে, তো এখান থেকে এই মুদি বাজারটা করেই এখন বাড়ি ফিরবো। আর তার সাথে সাথে আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করব বন্ধুরা। যারা নতুন দেখছো আমাকে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে পাশে থেকেও, কেননা রথে কি কি রান্না করলাম, কিভাবে কি পুজো করলাম সব কিছু কিন্তু আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলো না বন্ধুরা। তো আজকের জন্য টাটা বন্ধুরা, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। আমার জগন্নাথকে কিভাবে পুজো দিলাম পুরোটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো, তার জন্য সাথে থাকতে হবে, পাশে থাকতে হবে। টাটা।